আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে মিষ্টি কুমড়া দিয়ে আপনাদেরকে একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে একটি কচি মিষ্টি কুমড়া নিয়েছি। আসলে এই রেসিপিতে কচি মিষ্টি কুমড়া হলে বেশি ভালো হয়। আর আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি। আর আমি আমার রান্নাটা করব সম্পূর্ণ পাটায় বাটা মশলা দিয়ে। আসলে পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্টই বেড়ে যায়। এখানে আমি কিছু আদা রসুনও পাটায় বেটে নিলাম। আর আমি এখানে 3টি ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমের সাদা অংশটুকু আলাদা করে কুসুমটা বের করে নিব। আর ডিমের সাদা অংশটুকু এভাবে টুকরো টুকরো করে নিব। 3টি ডিম থেকে আমি এভাবে সেম প্রসেসে ডিমের সাদা অংশটুকু বের করে টুকরো টুকরো করে নিলাম। চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর কিছু হলুদের গুঁড়ি আর লবণ দিয়ে আমি ডিমের সাদা অংশটুকু ভালোভাবে ভেজে নেব। আর আমি এখানে কুসুমগুলো ভাজবো না, বেশি না, 2-3 মিনিট ভাজলেই এগুলো হয়ে যাবে। আমার এগুলো হয়ে গেছে। এখন চুলা থেকে আমি এগুলো নামিয়ে নেব। এখন ওই কড়াইয়ে আমি আরও একটু পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজবো। এরপর আমি এখানে একটি তেজপাতা, একটি এলাচ আর 2টো দারচিনি দিয়ে দিলাম। এখানে আবারও একটু নাড়াচাড়া দিয়ে আমি কিছু জিরা দিয়ে দিব। এখন জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই বাটা মশলাগুলো দিয়ে আর একটু ভাজা ভাজা করে দেব। এখন আমি একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর জন্য এখানে আমি কিছু মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে দেব কষানোর জন্য। আসলে মশলাটা কষানো হলে ওই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আমার কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব। দেখেন, আসলে এই মিষ্টি কুমড়াগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষালে তরকারিটাও স্বাদ বেড়ে যায়। এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। এখন ডিমগুলো দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। এবারে আমি এখানে কিছু জিরা গুঁড়ো দিয়ে দেব। জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব। এখন আমার তরকারিটা হয়ে গেছে। এখন নামানোর আগে আমি কিছু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। আসলে তরকারিতে ধনেপাতা দিলে তরকারির টেস্টই বেড়ে যায়। আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনি কেমন লাগে। তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।